পিপাসা পেলে মার্কেট থেকে পানি কিনে খাচ্ছেন? তাহলে ভিডিওটি আপনার জন্য। সাধারণত যখন কারখানাগুলিতে এই বোতলে পানি প্যাক করা হয় সেই সময় থেকে বোতলটি আমাদের কাছে পৌঁছতে দীর্ঘ সময় লাগে এবং তারপর ব্যবহার না হওয়া পর্যন্ত এই বোতলে 2 থেকে 3 মাস থাকে। যখন এত দীর্ঘ সময় এই বোতলে পানি থাকে এটি অনেক বড় সমস্যার সৃষ্টি করে। কিছু পরীক্ষায় দেখা যায় যে এই বোতলে পানি দীর্ঘ সময় ধরে রাখলে এই পানি প্রকৃতিতে অ্যাসিডিক হয়ে ওঠে এবং এটি পিএইচ এর মান দ্বারা নির্দেশিত হয়। তাই প্রথমে আসুন আমরা বুঝতে পারি পিএইচ এর মান কি। পিএইচ এর মান বা হাইড্রোজেনের সম্ভাব্যতা হলো একটি স্কেল যা কোনো কিছুর প্রকৃতি জানতে ব্যবহৃত হয়। সেই জিনিসটি অম্লীয়, মৌলিক বা নিরপেক্ষ কিনা এটি পরীক্ষায় পাওয়া গেছে যে সাধারণ পানীয় জলের মান 6.5 থেকে 8.5 হতে পারে, যা নিরপেক্ষ বা সামান্য ক্ষারীয়। কিন্তু যখন প্লাস্টিকের বোতলের 2 থেকে 3 মাস ধরে রাখা পানি পরীক্ষা করা হয় তখন এর পিএইচ এর মান ছিল প্রায় 4, অ্যাসিডিক প্রকৃতির এবং অম্লীয় পানি, আমাদের স্বাস্থ্যের জন্য অনুপযোগী। এ ধরনের বোতল থেকে বিপিএ বা বিসফেনল এ নামক একটি রাসায়নিক শিল্প নির্গত হয় এবং তারপরে আমরা এই পানি পান করি, যা আমাদের শরীরে উপস্থিত ইস্ট্রোজেন নামক হরমোনের সাথে মিশে যায়, যার কারণে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দিতে শুরু করে, যেমন ডায়াবেটিস, স্থূলতা, এমনকি বন্ধ্যাত্ব। এবং এটি সব নয়, কারণ অনেক সময় আমরা আমাদের গাড়িতে এবং অন্যান্য জায়গায় ভুলে বোতল রেখে যাই এবং যখন এই বোতলগুলি সূর্যের আলোর সংস্পর্শে আসে এবং উষ্ণ হয় তখন এই বোতলগুলি থেকে টক্সিন নির্গত হয়, যা বিষের কারণে ডাইঅক্সিনও বলা হয়। স্তন ক্যান্সারের মতো গুরুতর রোগ সৃষ্টি হয় এবং এই প্লাস্টিকের বোতল যা আমরা কোনো চিন্তা ভাবনা ছাড়াই কিনে থাকি, আপনি কি জানেন প্রকৃতিতে এটি কি পরিমাণ যুক্ত হচ্ছে? রয়টার্সের একটি প্রতিবেদন অনুসারে আমরা প্রতি মাসে 40 বিলিয়ন প্লাস্টিকের বোতল ব্যবহার করি, যা কিনা প্রতিদিন 1.3 বিলিয়ন প্লাস্টিকের বোতল, প্রতি ঘন্টায় 54.9 মিলিয়ন এবং প্রতি মিনিটে 10 লাখ বোতল। এখন চিন্তা করুন এই রোগগুলো আমাদের মধ্যে কত দ্রুত ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তবে বাজারে অন্য কোনো বিকল্প নেই যা সত্য। বাজারের প্রায় সব পানির বোতলই প্লাস্টিকের তৈরি, কিন্তু এই অবস্থায় আমরা আমাদের নিজস্ব পানির বোতল বহন করতে পারি। এটি প্রকৃতিতে অন্তত প্লাস্টিক যোগ করবে না, বরং এটি আমাদের স্বাস্থ্যের জন্য সেরা বিকল্প হতে পারে। কিন্তু এই বোতলগুলি সব জায়গায় বহন করা সুবিধাজনক নয়। তবে এখন এটি আমাদের নিজস্ব পছন্দ। আমরা ক্যান্সার, ডায়াবেটিস এবং বন্ধ্যাত্বের মতো সমস্যা যুক্ত করতে চাই, না এই ছোট অসুবিধাকে আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ করে তুলতে চাই। তাহলে প্রশ্ন, কোন বোতলে পানি পান করা উচিত? বাজারে প্রচুর পূর্ণ ব্যবহারযোগ্য পানির বোতল পাওয়া যায়, যেমন কাঁচের বোতল, স্টিলের বোতল, এমনকি তামার বোতল। এই বোতলগুলি জলকে অ্যাসিডিক করে না, বরং তামার বোতলগুলির স্বাস্থ্য উপকারিতা অনেক রয়েছে। এই জাতীয় যে কোনো বোতল আজই অর্ডার করুন এবং এই ক্ষতিকারক পদার্থ থেকে পরিবেশ ও শরীরকে বাঁচান। তাই যদি আপনি প্লাস্টিকের বোতলের নতুন কোনো বিকল্প জেনে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে সেগুলো উল্লেখ করুন। যদি আপনি ভিডিওটি পছন্দ করেন এবং কোনো মূল্যবান তথ্য পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। এই তথ্যটি বেশি বেশি মানুষের সাথে শেয়ার করুন, কারণ মানুষ যত বেশি এই সম্পর্কে জানবে আমরা এই রোগগুলি এড়াতে তত বেশি সক্ষম হব। ধন্যবাদ। আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।